6 মাসের শিশু সেহেরিশ মা আর দাদির সঙ্গে ফুপুর বাড়িতে বেড়াতে যাবার কথা ছিল, তবে সেখানে যাবার আগেই ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে 3 জনই পড়ে যান চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় হিজরা খালে। মা আর দাদি কোনোভাবে উঠে এলেও আবর্জনায় ঠাসা সেই খালে সেহেরিশ তলিয়ে যায়। 14 ঘন্টা পর ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরের চাকতাই খাল থেকে সেহেরিশের লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি মাত্র কদিন আগের, 18 এপ্রিলের। গত কয়েক বছর ধরেই চট্টগ্রামে প্রায় প্রতি বছরই খালে ডুবে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পাওয়া যায়। গত 6 বছরেই নগরে খাল নালায় পড়ে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। 2020 সালের 21 জুলাই নগরের মহেশখালে পড়ে মৃত্যু হয় মুন্নি আক্তার ও ঝুমা আক্তার নামে 2 কিশোরীর। পরের বছর সেই সংখ্যাটা বেড়ে হয় দ্বিগুণেরও বেশি, অর্থাৎ 2021 সালে খালে পড়ে মারা যায় 5 জন। 2023 ও 2024 সালে 3 জন করে মোট 6 জন মানুষ খাল বা নালায় পড়ে মারা গেছেন। আর সেই তালিকায় চলতি বছর যুক্ত হয়েছে সেহেরিশের নাম। 2022 সালে খাল নালায় পড়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে গত 6 বছরের মধ্যে সবচেয়ে বেশি এমন মৃত্যুর ঘটনা ঘটে 2021 সালে। 21 সালের 30 জুন মেয়রগলি এলাকার চশমা খালে পড়ে মৃত্যু হয় এক অটোরিকশা চালক ও এক যাত্রীর। ওই বছরের 25 আগস্ট একই খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। তার মরদেহ এখনও পাওয়া যায়নি। সেই বছরের 6 ডিসেম্বর একই খালে তলিয়ে যায় শিশু মোহাম্মদ কামাল উদ্দিন। 3 দিন পর নগরের মির্জাখাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 27 সেপ্টেম্বর নগরের আগ্রাবাদের মাজার গেট এলাকায় ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহরিন মাহমুদ সাদিয়ার। 2023 সালের 27 আগস্টে চট্টগ্রাম নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকার একটি নালায় পড়ে নিখোঁজ হয় 1.5 বছরের শিশু ইয়াসিন আরাফাত। 16 ঘন্টা পর নালার আবর্জনার নিচ থেকে ইয়াসিনের নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগে 7 আগস্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেপুর ইসলামী হাট সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজ ছাত্রী নিপা পালিতের। এছাড়া 1 সেপ্টেম্বর বাদশা মিয়া ব্রিকফিল্ড এলাকায় খালে পড়ে নিখোঁজ হয় মোহাম্মদ আবদুল্লাহ। শিশুটির মরদেহ উদ্ধার করা হয় সিডিএ আবাসিক এলাকার খাল থেকে। 2024 সালের 27 মে আসাদগঞ্জের কলা বাগিচা খালে পড়ে মৃত্যু হয় আজিজুল হাকিমের। 11 জুন বিকেলে চাকতাই খালের সুইচ গেট সংলগ্ন এলাকায় নিখোঁজ হয় অজ্ঞাতনামা এক শিশু। প্রায় 14 ঘন্টা পর তার লাশ পাওয়া যায় পাশের রাজাখালী খালে। 9 জুন আগ্রাবাদ এলাকার নাসির খালে পড়ে মারা যায় সাইদুল ইসলাম নামে 7 বছর বয়সী এক শিশু। এই ঘটনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নিহতদের একটা বড় অংশই শিশু। বারবার মৃত্যুর ঘটনা ঘটলেও এখনও খাল ও নালার অনেক অংশই উন্মুক্ত, আবার কোথাও কোথাও বসেছে নিরাপত্তা বেষ্টনী, স্ল্যাব। শিশু সেহেরিশ যে অংশে নিখোঁজ হয়েছিল সেখানেও বাঁশ দিয়ে বেষ্টনী তৈরি করা হয়েছে। এছাড়া মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, 2 নম্বর গেট, মেয়রগলি, আলফালাগলি, মেহেদিবাগ, বাকলিয়া ঘুরে দেখা গেছে নালার উপর কোথাও কোথাও স্ল্যাব আছে, কোথাও নেই। টাঙ্গা না থাকার কারণে আমাদের বেশি সমস্যা হয়। যদি পানি ডুবে যায়, রাস্তা সহ ডুবে গেলে এখানে আর রাস্তাটা দেখা যায় না। বৃষ্টি হলে অনেক পানি জমে, তো আর এখানে তো বেশিরভাগ দেখেছে ময়লা জমানোর কারণে এগুলো অনেক কিছুই দেখা যাচ্ছে। পানি হয় নালা নাকি নদী কিভাবে চলাফেরা করে দেখি আস্তে হয় 5 একটা নিয়ে আসতে হয়। সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী নগরের 41 ওয়ার্ডে খাল নালা রয়েছে 1137 কিলোমিটার, আর খালের সংখ্যা 57টি। এর মধ্যে জলাবদ্ধতা নিরসন কল্পে খাল পুনর্খনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের আওতায় 36টি খালে কাজ চলছে। এই ধরনের কর্মযজ্ঞ সারা চট্টগ্রাম শহরে চলছে। সারা চট্টগ্রাম শহরে আপনারা যদি দেখেন যে প্রতিটি জায়গায় কিন্তু কাজ চলছে, এবং আমরা খুব আশাবাদী মহান রব্বুল আলামিনের রহমতে এই বর্ষার মৌসুমে আমরা চট্টগ্রামবাসীকে দুর্ভোগ হতে কিছুটা আমরা তাদেরকে হয়তো
আমরা তাদেরকে সেফ অথবা কিছুটা হলে রানিয়ে দেওয়া যাবে। এবং আমরা আশা করছি যে আরও 1-1.5 মাস আমরা কাজ করব এই জলাবদ্ধতার জন্য। কাজে এই 1-1.5 মাস জলাবদ্ধতা ইনশাল্লাহ আমরা যদি ফাইনালি সবকিছু করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা মনে করতে পারি 70-80% ক্ষেত্রে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন প্রথমআলো.com, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।